তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে তোমার জীবনে নেই তবু প্রতিদিন তোমার স্বপ্নে আসে? ভাবো তো, তুমি একটা মেয়েকে কখনো বাস্তবে দেখনি, তার সঙ্গে কথা বলনি, তার নামও জানো না, তবু সে প্রতি রাতে তোমার স্বপ্নে এসে তোমার সঙ্গে গল্প করে। পাগলামি মনে হচ্ছে, কিন্তু আজকের গল্পটা ঠিক এমন এক ছেলের যে একটা অচেনা মেয়ের প্রেমে পড়েছিল শুধু স্বপ্নে দেখা হওয়ার কারণে। শেষ পর্যন্ত না শুনলে তুমি জানতে পারবে না মেয়েটা সত্যি ছিল নাকি শুধু স্বপ্ন। ঈশান ছোটবেলা থেকেই অন্যরকম ছিল। সে খুব কম কথা বলতো, নিজের জগতে থাকত। কলেজ শেষ করে সে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেল। জীবন চলছিল একেবারে সাধারণভাবেই, অফিস, বাসা, ফোন, ঘুম। কিন্তু এক রাতে সব বদলে গেল। সেদিন রাতে সে স্বপ্ন দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে নদীর ঝাড়ে, চুল বাতাসে উড়ছে, চোখে শান্তি। মেয়েটা তাকে দেখে বলল, তুমি দেরি করে ফেলেছ। ঈশান অবাক হয়ে বলল, আমি? কেন? মেয়েটা শুধু হাসল। তারপর স্বপ্ন ভেঙে গেল। পরের রাতেও একই স্বপ্ন, একই নদী, একই মেয়ে। এইবার মেয়েটা বলল, আজও দেরি করলে। ঈশান জিজ্ঞেস করল, তুমি কে? আমি? তুমি তো আমাকে চিনো। সে জেগে উঠল। ঘাম ছিল, হৃৎপিণ্ড জোরে ধুকপুক করছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কেন মনে হচ্ছে মেয়েটাকে সে সত্যিই চেনে। এরপর প্রতিদিন একই ঘটনা, স্বপ্নে দেখা, কথা বলা, হাসি। মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে ঈশানের দিন কাটত। অফিসে বসেও সে ভাবত আজ রাতে কি কথা হবে। সে বন্ধুর কাছে বলল, আমি একটা মেয়েকে স্বপ্নে দেখি। বন্ধু হেসে বলল, প্রেমে পড়েছিস? ঈশান চুপ করে গেল, কারণ সে জানত ওটা মজা না। এক রাতে ঈশান বলল, তোমার নাম কি? মেয়েটা একটু চুপ করে বলল, মীরা। তুমি কোথায় থাকো? যেখানে তুমি আমাকে ভাবো। ঈশান অবাক, মানে? মীরা মুচকি হাসল, স্বপ্নে ঠিকানা লাগে না। দিনের পর দিন কেটে গেল। ঈশান বুঝতে পারল সে মীরাকে ভালোবেসে ফেলেছে। এক রাতে সে বলল, তুমি যদি একদিন না আসো? মীরা বলল, আমি আসব না সেই দিন। কোন দিন? যেদিন তুমি আমাকে বাস্তবে খুঁজে পাবে। এরপর থেকে ঈশান পাগলের মতো খুঁজতে লাগল। সে শহরের প্রতিটা নদীর ধারে গেল, প্রতিটা পার্কে গেল, প্রতিটা লাইব্রেরিতে গেল, কিন্তু মীরাকে কোথাও পেল না। তারপর একদিন অফিস থেকে ফেরার পথে সে একটা পুরনো বইয়ের দোকানে ঢুকল। হঠাৎ একটা ছবি তার চোখে পড়ল, দেয়ালে ঝোলানো একটা পুরনো ফটোগ্রাফ। ঈশানের শরীর কেঁপে উঠল। ছবির মেয়েটা মীরা। সে দোকানদারকে জিজ্ঞেস করল, এই মেয়েটা কে? দোকানদার বলল, ও তো অনেক বছর আগে মারা গেছে, আমার মেয়ে ছিল। ঈশানের বুক থেমে গেল। নাম? বলল, মীরা। দোকানদার বলল, মারা যাওয়ার আগেও বলেছিল আমি আবার ফিরব, কাউকে একটা গল্প বলার জন্য। ঈশান চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল মীরা বলেছিল, যেদিন আমাকে বাস্তবে খুঁজে পাবে আমি আর আসব না। সেই রাত থেকে মীরা আর স্বপ্নে এলো না। ঈশান এখনও রাতে নদীর ধারে যায়, আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানে কিছু প্রেম বাস্তবে হয় না, তবু সত্যি হয়। যাকে স্বপ্নে পাওয়া যায় তাকে বাস্তবে হারাতে হয়। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।